হাই গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি তোমাদের জন্য পুলি পিঠের। কেননা কি এখন তো মতলব পিঠে খাওয়ার টাইম, তাই এই পিঠেটা নিয়ে আইছি তোমাদের সামনে। খুব আসান তারিকায় বানাই নেবা তোমরা ভালো মতন ঘরে সুন্দর পুলি পিঠে। সব থেকে পয়লা একটা নিয়ে নিলাম নারকেল, এরম সাইজের নারকেল নিলাম আমি। নারকেলটা ফাটাই সে জলটা বের করে নিছি। দেখো নারকেলটা भी খুব সুন্দর ছিল, আর দেখতে भी সুন্দর আর মিষ্টি भी ছিল, ভালো লাগলো খাতে। তারপর নারকেলটা ভালো মতন কড়াই নেব, এরম পেলে কড়াই নিলে ভালো হয়। আর এমনি উঠোই যে কেটে কেটে কড়াইলেও মতলব কুচুইলে ওটা মজা আসে না, এরম পেলে করাবা। যেরকম কি মিক্সিং জারে কেউ করে, কেউ ওরম ফেলে না, এরম ফেলে করালে ভালো লাগে। তারপরে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো কড়াইতে দিয়ে, এই কামটাই সবথেকে টাফ। কেন কি এই কামটা যদি মতলব এই যে ব্যাটারটা বানাই, এইটা ভালো মতন বানানো হয়ে গেলে পুলি পিঠে খুব সুন্দর হয়, খাতে भी টেস্টি লাগে। কেননা কি এই ব্যাটারটা বানাতে গেলে অনেক সময় দলা দলা বেঁধে যায় আর হয় না। তা এরম টাইপের পলা না, যেরকম চালের গুঁড়োটা অল্প একটু ভেজে নেবা, তারপরে গরম জল দিয়ে এরকম ফেলে দেবা একটু। এই কি খুন্তিটা বহুত নাড়ানো লাগে, এতে খুন্তি রোকাইলে হবে না। পরে এরম গিলা করে নেবা, গিলা করে তারপরে পুরো ব্যাটারটা ভালো মতন মিলিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবা। আমি যেরম যেরম করে বানাচ্ছি এরম ফেলে বানালে তোমাকে একটুও ব্যাটারে একটু গাঢ় বানবে না, মতলব পুরো মিক্স হয়ে যাবে পুরো। তারপর এরম ভালো মতন মিক্স করে দেখো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপর আবার এরম ফেলে মিক্স করে নেবা, পারফেক্টলি হয়ে যাবে। আমি যেরম যেরম ফেলে করতেছি দেখো এরম ফেলে করে নেবা। কেননা কি এই ব্যাটারটা ভালো মতো না হইলেই যে গুজিয়া মতলব পুলি পিঠেটা বানাবো গুজিয়া টাইপেরই বানাই আমরা, তো ওই শেপটা ভালো মতন হবে না, তো দেখতে ভালো লাগে না। আর দেখতে যে জিনিস না ভালো লাগে সে জিনিস খাতেও ইচ্ছা করে না। মতলব এই না কি দেখতে খারাপ হলে সেটা খাতেও খারাপ হবে না, লেকিন একটু শেপটা ভালো হলে ভালো লাগে। তারপরে নিচে নামায়ে এখন ঠান্ডার টাইম এরকম গরম গরম করেই ছানবা, ঠান্ডা হোক আর গরম হোক, লেকিন এখন সেনতে একটু দিক্কত হয় না। দেখো কত পারফেক্টলি হয়ে গেছে, পুরো একটু গাঢ় আসেনি। তারপরে এটা রেখে দেবো। তা গরম গরমই ছেনা লাগবে, ঠান্ডা হোক গরম হোক, লেকিন গরম গরম ছিনতে হবে, নাই ভালো হবে না। তারপরে নারকেলের ভিতর দিয়ে দিলাম চিনি, নিজের হিসাব মতন দিয়ে দেবা। সেই নারকেল কোড়ায় রাখলাম সেতে নিজের হিসাব মতন চিনি দেবা, কেন কি যে যেরকম চিনি খাও। বাস এর ভিতরে তুমি পারলে খোয়া দিতে পারো, তারপরে একটু বাদাম কাজু বাদাম যা তোমাকে ইচ্ছা সে দিতে পারো। তা আমি এরকম সিম্পল ফিলেই বানাচ্ছি, তাহলে একটু খাতে টেস্টি লাগবে। লেকিন যেরকম ঝটপটে তৈয়ার হয়ে যাবে কম জিনিস দিয়ে, তাই সেরকম ফিলে তোমার সাথে আমি শেয়ার করতেছি কি কেউ भी বানাই খেতে পারবা। তারপরে এই যে করে দিলাম, দেখো চিনি जब तक পুরো এর সাথে না মিশে যাবে तब तक উঠলি হবে না, পুরো মিশে যাবে এরকম খোয়া টাইপেরই হয়ে যাবে। এটা পুরো চিনি মনে করো নারকেলের সাথে মিশে যাবে। তারপরে মনে করো তোমার এই পুরটা হয়ে গেছে পুরো। তারপরে দেখো এরপরে ভালো মতন এই যে চালের যে মতলব ঢাকা দিয়ে রেখে দিলাম, ওর ভিতরে বানাই নিছি। এর ভিতরে পুর যেটা ভরবো সেই নারকেল আর চিনি দিয়ে বানাই নিছি। তারপরে এটা এরকম গোল করে নিয়ে তারপরে এরকম বাটির মতন কটোরার মতন বানাবো। বেলি বানাইলে অনেক সময় মতলব চ্যাপ্টা টাইপ का হয়ে যায়, আর এরম বানাইলেই ফুলে থাকে, আরও খাতেও ভালো লাগে টেস্টি লাগে, আর ভিতরটা পুরো সুন্দর হয়ে যায়। আর ওরম ফেলে বানাইলে অনেক সময় চ্যাপ্টা টাইপ का হয়ে যায়, তা ভালো লাগে না। তারপরে এরম ফেলে সে নারকেল আর চিনির এইটার পুরটা দিয়ে তারপরে এরম চারোপাশ দিয়ে ভালো মতন আটকায়, তারপরে এরম ধীরে ধীরে এরম একের পর এক এরম টিপতে থাকবা। মতলব এরকম করে দেবো, গুজিয়ার মতন হয়ে যাবে পুরো। তাই এই যে চালের এই ব্যাটারটা যদি ভালো মতন না হয় তাই এই গুজিয়ার মতলব এই শেপটা ভালো মতন হয় না। দেখো কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। আমি যেরম যেরম করে বানাইছি তোমরাও সেরম ফেলে করো। একটু যেটা পয়লা পয়লা বানাবা সেটা এইটা একটু করতে কষ্ট হবে, লেকিন ধীরে ধীরে করবা এসে যাবে। আমারও পয়লা হতো না, তারপরে ধীরে ধীরে করতে করতে বানাতে বানাতে হয়ে গেছে। এটা তারপরে জলের ভিতরে দিয়ে দেবো স্টিম। এই যে ফুটো ফুটো একটা থাল নিয়ে নিয়েছি, এরপর দিলাম স্টিম। তোমরা পারলে যেরকম হাঁড়ির পরে কাপড় বেঁধেও দিতে পারো, ওরম ফেলে আরও ভালো মতলব স্টিম হয়। তা আমি তো এরম ফেলেই দিলাম। দেখো কত সুন্দর ফেলে পারফেক্টলি হয়ে গেছে স্টিম। আর পুলি পিঠেটাও খাতেও খুব সুন্দর হলো। তা আমার হিসাব মতন তোমরা আমি যেরকম ফেলে রেসিপিটা বানিয়েছি তোমরা भी বানাইও দেখো, আসান তারিকায় তোমরা ভালো মতন পুলি পিঠে বানায় খেতে পারবা। দেখো ভিতরটা দেখেছো কত সুন্দর, মতলব পুরো চারো সাইডে পুরো মিষ্টি হয়ে গেছে, পুরো খুব সুন্দর লাগলো খেতে। আর কদিন পরে তো পিঠে খাওয়ার টাইম এসেই গেছে, তা সবাই বাড়ি
তা সবাই বাড়ি আমার এই রেসিপিটা দেখে জরুর ট্রাই করো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার জরুর করো, কমেন্ট भी করো। তোমাকে সাপোর্টের বহুত দরকার।